এবার নমরুদ বলে, তাহলে দেখো আমিও সেটা পারি, আনো। এবার সে জেলে বন্দি থেকে ফাঁসির আসামি এমন দুজন লোককে ডেকে আনলো, এনে একজনকে তিনি মেরে ফেললেন, আরেকজনকে বাঁচিয়ে রাখলেন। এবার বলে, ইব্রাহিম দেখেছো, একজনকে আমি মেরে ফেলেছি, একজনকে বাঁচিয়ে রেখেছি। কথা কি বোঝেন নাই? যে চাইলে দুজনকে মেরে ফেলতাম, আমি একজনকে বাঁচিয়ে রাখছি, একজনকে মেরে ফেলছি, আমিও তো তোমার আল্লাহর মতো পারি। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বললেন, আমার প্রত্যেক দিন আমার আল্লাহ সূর্যটাকে পূর্ব দিগন্ত থেকে উদিত করায়, পশ্চিমে অস্ত যায়। তুমি যদি এমন ক্ষমতাশীল হয়ে থাকো তাহলে পশ্চিম থেকে আগামীকাল সূর্য উদিত করো, পশ্চিম থেকে উদিত হয়ে পূর্ব দিকে গিয়ে নামবে, পারলে তুমি সেটা করো। এবার নমরুদ দেখলো তো আসলেই তো ছেলে যে প্রশ্ন করে উত্তর তো দেওয়ার সুযোগ নেই। এবার নমরুদ সিদ্ধান্ত গ্রহণ করলো, ওকে আগুনের মধ্যে ফেলে দিতে হবে। কি করতে হবে? কথা বলেন, আপনারাই বলুন, ইব্রাহিম আলাইহিস সালামকে রাইটে না রঙে? ইব্রাহিম কোনটায় আছেন? যুগে যুগে এই সমস্ত রাইট, সঠিক, ন্যায়ের পথে আলেমরা কথা বলবে, বলেই যাবে। আপনি আমি বুঝবো, সবাই জানবো যে উনি আসলে কোনো অন্যায় করেনি, ওনার কোনো দোষ নেই। তারপরেও জেলের মধ্যে আছে না নাই? তারপরেও ফাঁসির কাস্টে জ্বলতে হয় কি হয় না? বন্ধুরা আমার, এটাই হলো সেই সময়ের শিক্ষা। আল্লাহ কোরআন দিয়ে শিখিয়ে দিয়েছেন, এটা যুগে যুগে চলবে। কিন্তু তোমরা বিশ্বাসী যারা, তোমরা বিশ্বাসে রেখো যে লোকটি অপরাধী না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বুঝতে পারতেছে আমার ছেলে করছে, ঠিক মতোই করেছে। যাদের পূজা করি তারা কথাও বলতে পারে না, খাইতেও পারে না, মারছে, সে প্রতিহত করতে পারলো না। ইব্রাহিম ঢুকছে একলা, ওরা ছিল প্রায় 30-40 জন, কই 30-40 জন মিলত তাকে থামাইতে পারলো না। তো কিসের পূজা করি আমরা? নমরুদ যখন দেখলো যে উল্টাপাল্টা প্রশ্ন আর পারবে না, নমরুদ বললো, এবার আগুন প্রজ্বলিত করো, আগুন প্রজ্বলিত করো, খুব ধুমধাম ভাবে। এবার তাকে নিক্ষেপ করা হলো। আমি কিন্তু সংক্ষিপ্তভাবে বলে যাচ্ছি। আগুনের মধ্যে নিক্ষেপ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে কিছুই হলেন না, কারণ আল্লাহ তাআলা মেসেজ করে দিলেন, কুলনা ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাবে, পড়তে পারবা না, একটা পশমও পড়া যায়নি। ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তীতে বলেছেন, আমি আমার লাইফে, আমি আমার জীবনীতে এই পর্যন্ত যা কিছু খেয়েছি, যা স্ত্রী ভোগ করেছি, যা সন্তান আমি পেয়েছি, যত কিছু আমি করেছি, আমি আমার জীবনে সবচেয়ে বেশি সুখী ছিলাম, সবচেয়ে বেশি শান্তি পেয়েছিলাম যতটা সময় আমি আগুনের মধ্যে ছিলাম। সুবহানাল্লাহ, কি এক অবস্থা! কারণ সেখানে সরাসরি আল্লাহর রহমত ছিল। আল্লাহ বলছেন, কুলনা ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা, গরম থাকবে না, আরামদায়ক হয়ে যা, সালাম বলা হয়েছে। আগুন তাকে সেভাবেই করে রেখেছিল। হযরতে ইউনুস নবী মাছের পেটে 41 দিন ছিলেন। তিনি বলেছেন এরপরে যে মাছের পেটে আমি যতদিন ছিলাম এই পৃথিবীতে আমি এমন কোনো সুখ আর কখনোই অনুভব করিনি। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, কারণ এই জায়গাটা সরাসরি আল্লাহর হুকুমের একটি জায়গা ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন যে তারা মানে না, আগুনের মধ্যে ফেলে দিল, তারা সবকিছু শেষ করে দিল, ইব্রাহিম আলাইহিস সালাম এবার সেখান থেকে তিনি আস্তে করে অন্যত্র চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে বেরিয়ে তাদের পাশে, তাদের কাছে আর থাকবার কোনো সিদ্ধান্ত গ্রহণ করলেন না। তিনি চিন্তা করলেন তাদের থেকে চলে যাবে। আর এই দিকে নমরুদকে আল্লাহ মারলেন কিভাবে? কতগুলো মশা পাঠালেন। কি পাঠালেন? মশা পাঠালেন। একটা ল্যাংড়া মশা আস্তে করে তার নাকের মধ্যে দিয়ে ঢুকে এভাবে ভিতর দিয়ে এসে মস্তকে ঢুকে গেছে। কে, কার কথা বললাম? নমরুদের কথা। নমরুদ ইব্রাহিম নবীকে কষ্ট দিয়েছিলেন। মাথার মধ্যে যখন ঢুকে গেছে, এখন তো তার মাথা ঠিক রাখতে পারতেছে না, ওটা গিয়ে শুধু কামড়ায়। এখন উনি নিজের মাথার মধ্যে ওয়ালের সাথে টাকায়, হাতুড় দিয়ে টাকায়, বিভিন্ন কিছু দিয়ে যত কিছু করে, এটা তো শুধু কামড়াচ্ছে, মরবার তো কোনো সুযোগ নেই। কারণ আল্লাহ ছোট্ট একটি মশা দিয়ে বিশাল কাফেরকে শিক্ষা দিয়ে দেখালো, হে আমার বিশ্বাসী দলেরা শোনো, কিয়ামত পর্যন্ত যারা নবী রাসূলদের বিরোধিতা করবে, নবী রাসূলদের বিরুদ্ধে স্লোগান দেবে, আলেমদের বিরোধিতা করবে, তাদের আযাবটা হবে সূক্ষ্ম কিছু দিয়েই। ঠিক কিনা বলেন? বন্ধুগণ আমার, এবার অবশেষে নমরুদ তার যে রক্ষী বাহিনী তাদেরকে বলল, তোমাদের যে যা কিছু আছে সেটা দিয়ে আমার মাথায় বাড়ি দাও। তারা সবাই হাতে জুতা ছিল, যা ছিল, পিটাতে 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 তাকে দুনিয়া থেকে শেষ করে দিল। রক্তক্ষরণ হয়েছে মারা গেল। ওইদিকে ল্যাংরা মশা উঠে দৌড় যে আমার কাজ শেষ, মশার কিছুই হয় নাই। সুবহানাল্লাহ বলেন। এগুলো করেন কে? সেই আল্লাহ কি এখনো ঠিক আছেন? আল্লাহ কি আগের থেকে এখন বুড়ো হয়ে গেছেন, এখন আর পারে না? আপনাদের কি মনে হয় আল্লাহ এখন এমন কিচ্ছু দেখাতে পারবে না? বন্ধুগণ আমার, সময় আসবে দেখতে পারবেন। যুগে যুগে যারা ওলামায়ে কেরামদের কিনে, নবী রাসূলদের কিনে ঠাট্টা বিদ্রুপ করেছে, ইতিহাস থেকে এগুলো শিক্ষা গ্রহণ করতে হবে। বন্ধুগণ আমার, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখান থেকে চলে গেলেন। তিনি ইরাক থেকে এবার প্যালেস্টাইনে চলে গেলেন, ফিলিস্তিনে চলে গেলেন। সেখানে গিয়ে তিনি বিয়ে করলেন এবং সেখান থেকে তার স্ত্রীর বয়স হতে হতে
80 বছর যখন ছাড়িয়ে গেল, 86 বছর বয়সের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি পুত্র সন্তান দান করলেন। তবে তার আগে তিনি যখন ফিলিস্তিনে গেলেন, সেই সময়ে একজন রাজা ছিল যে ছিল মদ্যপ এবং নারী লোভী। সে ইব্রাহিম আলাইহিস সালামের খবর যখন পেল, তিনি তার স্ত্রী সারাকে যখন নিয়ে গেলেন, ওর যত প্রজা ছিল, এই স্ত্রী সারা ছিল অনেক চমৎকার, অনেক সুন্দর, তাকে ধরে নিয়ে রাজার কাছে পৌঁছে দিয়েছে। ইব্রাহিম নবীকে আটকে রেখেছে। সিস্টেম ছিল যদি কোনো স্বামী তার স্ত্রীকে নিয়ে এভাবে যায়, স্বামীকে মেরে ফেলবে আর স্ত্রীকে নিয়ে মন্ত্রীর কাছে পৌঁছে দিয়ে আসবে। আর যদি ভাই বোন হয় তাহলে সমস্যা নেই। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে হিকমত করলেন, তাকে জিজ্ঞাসা করলো এটা কে, তার স্ত্রীর ব্যাপারে জিজ্ঞাসা করেছিল এটা কে, তিনি বলেন সেটা আমার বোন। কারণ যদি এখানে বলা হয় অন্যটা স্ত্রী বলা হয় তাহলে এখানে দুজনকে ওনাকে মেরে ফেলবে। উনি বলেন আমার বোন। তো তারা এটা শোনার পরে তার স্ত্রীকে তার থেকে ছুটে নিয়ে গেল। আর তাকে আরেক পাশে ওনার স্ত্রী বললেন, সারা বললেন, ইব্রাহিম আপনি মিথ্যা বললেন কেন? উনি বললেন দেখো, এই পৃথিবীতে এই সময়ে তুমি আমি ছাড়া আর কেউ মুসলমান নাই, তুমি আর আমি দুজন শুধুমাত্র মুসলমান, আর তো কেউ নেই। এই জন্য আল মুসলিম আখুল মুসলিম আখওয়াতুল মুসলিমা, একজন মুসলমান একজন মুসলমানের ভাই ভাই, বোন বোন। সুবহানাল্লাহ বলেন। উনি সেটা বুঝিয়ে দিলেন। সেখান থেকে এটা হাদিস হয়ে গেছে যে প্রত্যেক মুসলমানের ভাই ভাই, যেটা নির্বাচনের সময় আমরা বলি, বাবাও বলে ভাই ভাই, ছেলেও বলে অমুক ভাই তমুক ভাই। বন্ধুরা আমার, তো ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে করে তিনি সেরে গেলেন। তার স্ত্রীকে যখন নিয়ে যাওয়া হলো, এবার মন্ত্রীর সামনে তাকে দেওয়া হলো। মন্ত্রী এবার তার সাথে অপকর্ম করার জন্য উদ্যত হলো। যখন তার দিকে চলে গেল, সাথে সাথে সে প্যারালাইজড হয়ে জমিনে পড়ে গেল। এমন প্যারালাইজড হয়ে গেল, শুধু কথা বলতে পারে আর কিচ্ছু পারে না। এবার সে সারার কাছে বলল, সারা আমাকে মাফ করে দাও, আমার জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করো। এদিকে সারা, সে যখন তার দিকে যাচ্ছে, আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি আমার ইজ্জত সম্মান তুমি আমাকে রক্ষা করো, আমি যে মুসলিমা তুমি আমাকে ইজ্জত সম্মান ঠিক রাখো, আমি একজন নবীর স্ত্রী, আমাকে যেই জুলুম করা হচ্ছে তুমি আমার ইজ্জত ঠিক রেখো আল্লাহ, তুমি ছাড়া কেউ নেই। আল্লাহ তাআলা ঠিক তাই করলেন। সাথে সাথে প্যারালাইজড হয়ে পড়ে গেল। তিনি দোয়া করলেন, আবার সুস্থ হলো, আবার তাকে ধরতে লাগলো, তিনি আবারও পড়ে গেলেন। সর্বশেষ কয়েকবার করার পরে এবার সেই মন্ত্রী বুঝতে পারলো যে উনি সাধারণ কোনো মানুষ না, ওনার সাথে অপকর্ম করা যাবে না। এবার সে সেখান থেকে বলল, ঠিক আছে, ওনাদেরকে দ্রুত আমার এই অঞ্চল থেকে, এরিয়া থেকে দ্রুত এখান থেকে বের করে দাও, এক্সাইট করে দাও, দ্রুত বের করে দাও। শুধু বের না, ইব্রাহিমের সাথে তো সারা আছে, আর আমার যে দাসী আছে হাজার নামে একটা মহিলা, তাকেও দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম এতদিন ছিল শুধুমাত্র একজন, তিনি নিজে, আর ছিল একজন স্ত্রী সারা, আর ওখানে ওই যেই কাফের তিনি তার একজন দাসী দিয়ে দিলেন, তার সাথে নাম হলো হাজার। এই তিনজন মিলে তিনি সেখান থেকে চলে আসলেন। সম্মানিত উপস্থিতি, আজকে পর্যন্তই থাকলো। 1:25 যেহেতু বেজে গিয়েছে, আমরা ইনশাআল্লাহ পরবর্তী জুমায় দাওয়াত থাকবে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতে এখনও চমৎকার কিছু ফিচার রয়ে গিয়েছে, যেগুলো থেকে আমাদের জানার অনেক কিছু আছে। কারণ এই পৃথিবীতে একমাত্র নবী তিনি, যার ব্যাপারে বিশদ আলোচনা করা হয়েছে কোরআন মাজিদে, যেই নবীর ব্যাপারে আল্লাহ তাআলা একদম সকল তার স্মৃতি বিজড়িত সব জায়গাগুলো, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, হজের কেন্দ্রগুলো সব জায়গায় স্থাপন করে রেখেছেন। এমনকি প্রত্যেক বিশ্বাসীদের জন্য নামাজের শেষ বৈঠকে দুরুদ ইব্রাহিম নামে একটা দুরুদ দিয়ে তাকে স্মরণ করতে বলে দিয়েছেন। কি আছে তার জীবনীতে জানবার আমাদের খুব বেশি প্রয়োজন।